সমিতি করার পিছনে যাদের অবদান আছে শ্রদ্ধেয় মানে আমি যদি বলি সোহেল রানা সাহেব, শ্রদ্ধেয় ফারুক সাহেব, শ্রদ্ধেয় রাজ্জাক সাহেব, শ্রদ্ধেয় উজ্জ্বল সাহেব, শ্রদ্ধেয় আমাদের আহমেদ শরীফ সাহেব এবং খলিলুল্লাহ খান, শ্রদ্ধেয় আলমগীর সাহেব, তো ওনারা করেছেন এবং ওনারা কোনো না কোনোভাবে সংশ্লিষ্ট ছিলেন এখানটায়। কেন ছিলেন? তখন ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে কন্টেন্ট হতো, মানে ছবি হতো। আপনারা জানেন তখন আমি পেয়েছি 1300 হল। আমি যদি এটা 80 মিডল আর কি, 86, 7, 8, 9-এ প্রায় 1300 হল ছিল। আর এর আগে মানে আমার যারা আরও 5-7 বছর আগে তারা 1500 হল পেয়েছেন। 1500 হল। তখন আপনারা ছোট মানুষ, আপনাদেরকে একটা বলি, তখন আমাদের ছবি রিলিজ হতো ফার্স্ট রান হচ্ছে প্রথম মানে শহরগুলোতে, ফার্স্ট রান, তারপর উপশহরগুলোতে। ওই ছবি যদি ভালো ব্যবসা করতো তখন আবার সেকেন্ড রান করতো, 6 মাস পর সেকেন্ড রান। আমি থার্ড রান ছবিও দেখেছি। এখন তো ডিজিটাল যুগ, হয়তো 1-1.5 মাস 2 মাসের মধ্যে আর হয় না, কিন্তু তখন থার্ড রান পর্যন্ত হতো। কেমন বলতেছি, ওই সময় প্রোডাকশন হাউস ছিল এই জাস্ট গুলিস্তান থেকে আরম্ভ করে এই আপনি এখন যে আপনি বেইলি রোডে সবাই যান, বেইলি রোড পর্যন্ত ফিল্ম, মানে ফিল্ম পাড়া, মানে একেবারে আপনি গুলিস্তান থেকে নামতেছেন ফিল্ম পাড়া, সব ফিল্ম আস্তে আস্তে আপনি কাকরাইল থেকে বিজয়নগর, শান্তিনগর এবং এই পর্যন্ত ফিল্ম পারো মানে পোস্টার ব্যানার যাচ্ছে বৃহস্পতিবার দিন, মানে মানে আল্লাতুল কারবার। এই মানুষ গাড়ি জমতেছে, রিল নিয়ে মানুষ যাচ্ছে, ব্যানার যাচ্ছে, পোস্টার যাচ্ছে, লোক দৌড়চ্ছে, প্রতিনিধি দৌড়চ্ছে, ওইখানে ম্যানেজারগুলো আসতেছে। এই এক মানে মিলন, ঈদের এক ছোটোখাটো মেলা আর কি তখন ওই যে গুলিস্তান কাকরাইল হতো। কারণ কন্টেন্ট 1500 হলের খোরাক বা 1500 হলের কন্টেন্ট বা ছবিগুলো সবাই নিয়ে যেত। এখন আপনারা বলেন, এখন তো ছবি হয়, কমার্শিয়াল ছবি যদি আমি বলি, সেটা ঈদে বকরিদের সর্বোচ্চ ফুললি কমার্শিয়াল যেটা যদি বলেন আমাকে, যে সমস্ত গুণাবলী থাকলে একটা ছবিকে মূল ধারা বলি অথবা কমার্শিয়াল ছবি বলি, সেই ছবি 3টে থেকে 4টে তৈরি হয়। তো ওই যারা আপনারা বললেন যে স্টার শিল্পীগুলো, তো কাজ যেহেতু নেই, কাজের পরিমাণ যেহেতু কমে গেছে, সেহেতু মানুষের আনাগোনাটা কমে গেছে। এটার মূল বিষয়টা হচ্ছে যে আমাদের প্রোডাকশন যদি হতো, আমাদের যদি কাজ বেশি হতো, তাহলে আপনি তারকা শিল্পীগুলো বেশি পেতেন। কারণ যারা এটা তৈরি করে গিয়েছেন তারা করেছিলেন কাজের জন্য, যে শিল্পীরা যাতে কোনো রকম পরিচালক, প্রযোজক বা টেকনিশিয়ানসকে কোনো প্রবলেম না করে, এবং যাতে কোনো পরিচালক, প্রযোজক এবং টেকনিশিয়ানসদের সাথে শিল্পীদের কোনো ভুল বোঝাবুঝি না হয়। মূলত এইটা, আর স্টাডি করা, শিল্পীরা বসবে স্টাডি করবে, একটু এই বসবে দুঃখ সুখের আলাপ করবে, কিছু পড়াশুনো করবে, এটা কিন্তু মূলত স্টাডি রুম। এটা সমিতি তো আমরা দিয়েছি, এটা মূলত আর্টিস্ট স্টাডি রুম কিন্তু এটা। তো ওই জায়গা থেকে আমি মনে হয় বোঝাতে পেরেছি যে আমাদের প্রোডাকশন কমে যাওয়াতে এখন তো কমার্শিয়াল ছবিই হয় না বলা চলে, ছবিই তো হয় না। তো ওই জায়গা থেকে আপনার স্টার এইবার আর এবং একটা হিউজ অডিয়েন্স, কাজ কমে যাওয়াতে একটা হিউজ স্টাররা বিদেশ চলে গেছে, রাইট? আর কাজ কমে যাওয়াতে দেখেন আমাদেরকে সার্ভাইভ করতে হয়, আমরা আর্টিস্ট মানুষ, আমাদের কিন্তু জীবন চালাতে হয়। তো কোনো না কোনোভাবে কাজের সাথে আমাদেরকে অন্যান্য কাজের সাথে যুক্ত থাকতে হয়। সেই জন্য এখানে আপনি স্টার শিল্পীর এই যে এবার মনে হয় যোগদানটা একটু হয়তো বা কম।